পশ্চিম এশিয়ার যুদ্ধের আজ সরাসরি পড়েছে ভারতের হেসেলে, টান পড়েছে কলকাতার বিরিয়ানির হাড়িতেও। পাক সার্কাসের আরসালানে গ্যাসের পাশাপাশি কাঠের জ্বালানিতে শুরু হয়েছে রান্না। ব্যারাকপুরের বিখ্যাত দাদা বৌদির রেস্তোরাঁতেও গ্যাসের আকাল। পরিস্থিতি না পাল্টালে বিরিয়ানির হাড়ি কমাতে হবে বলে আশঙ্কা করছেন কর্ণধাররা। ধোঁয়া ওঠা সুগন্ধি বাসমতি চাল, জাফরানি রং, ডুমো করে কাটা আলু, গাঢ় বাদামি বেরেস্তা, সঙ্গে মস্ত একটা মাংসের টুকরো। বিরিয়ানির নাম শুনলেই জিভে জল। হায়দ্রাবাদি, আউদি, হান্ডি, কাচ্চি, কত কিছু। কিন্তু গ্যাসের আকালের জেরে বিরিয়ানিতেও কি এখন বিধিনিষেধ? ব্যারাকপুরের দাদা বৌদি হোটেল অ্যান্ড রেস্তোরাঁর কর্ণধার জানিয়েছেন, শুক্রবার পর্যন্ত মোটামুটি সিলিন্ডার আছে, কিন্তু তারপর কি হবে জানি না। বিরিয়ানি তো কাঠেও হয়, কিন্তু সঙ্গে গ্যাসও লাগে। যখন গ্যাস পাওয়া যাচ্ছে না, তখন স্পিড প্রোডাকশন কমে যাচ্ছে। গ্যাসের সংকটে পাক সার্কাসের আরসালানে বিকল্প ব্যবস্থা করা হয়েছে। পাক সার্কাস আরসালানের ম্যানেজার জানিয়েছেন, ডিস্ট্রিবিউটর গ্যাস দিতে পারছেন না। আমাদের যে ডিস্ট্রিবিউটর রয়েছেন উনিও দিতে পারছেন না। বিরিয়ানি এখন কাঠেই হচ্ছে, তাতে বিরিয়ানিতে সময়ও লাগছে প্রচুর, প্রায় 1.5 গুণ বেশি সময় লাগছে। বড় ব্যবসায়ীরা কোনোভাবে পরিস্থিতি সামলে নিলেও এই পরিস্থিতিতে সমস্যায় পড়ছেন ছোট বিরিয়ানি ব্যবসায়ীরা। শ্রীরামপুরে বিরিয়ানির দোকানের মালিক বলেন, গ্যাসের রেট খুব বেড়ে গিয়েছে। কালোবাজারি এত হচ্ছে যে 2500 টাকা দিয়েও তাড়াতাড়ি পাওয়া যাচ্ছে না। দোকান বন্ধ করতে হতে পারে। ট্রাম্প, নেতানিয়াহু, মোস্তাফারা এখন কার্যত বিরিয়ানিরও শত্রু হয়ে দাঁড়িয়েছে। পশ্চিম এশিয়ার যুদ্ধের জ্বালা এবার সাধারণ মানুষ টের পাচ্ছে পেটের জ্বালা দিয়ে। গ্যাস সিলিন্ডারের অভাবে দিকে দিকে সমস্যা। গৃহবধূ থেকে বৃদ্ধ বৃদ্ধা, ব্যবসায়ী, হোটেল মালিক, হোস্টেল মালিক থেকে রেস্তোরাঁ মালিক, মন্দির কর্তৃপক্ষ সকলেই দুর্ভোগে জেরবার। চাকরি যাওয়ার আশঙ্কা। এই পরিস্থিতিতে রান্নার গ্যাসের যোগান ঠিকঠাক রাখতে এসওপি জারি করেছে পশ্চিমবঙ্গ সরকার, যেখানে বলা হয়েছে মিড ডে মিল রান্নার জন্য স্কুলগুলিতে, আইসিডিএস সেন্টারে, হাসপাতালের রান্নাঘরে এবং গৃহস্থের হেসেলে যাতে রান্নার গ্যাসের সিলিন্ডারের সরবরাহ স্বাভাবিক এবং পর্যাপ্ত থাকে তা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে বৈঠকও করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাই নিউজ নেটওয়ার্ক।